ওই মামলার রেজিস্ট্রিতে পরবর্তী পর্যায়ক্রমে এই ঢাকা মাওয়া রোডে আমি 6টি প্রোগ্রাম করেছিলাম। 6টি প্রোগ্রাম করার পরবর্তীতে আমার মায়ের উপরে কি অত্যাচার হয়েছে আপনারা তো জানেন। জীবন ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার যে ভূমিকা 5 তারিখের আগে আমরা বিভিন্ন মিডিয়ায় দেখেছি এবং আমরা প্রত্যক্ষ সাক্ষী হিসেবে ছিলাম, সেই দিনটার কথা কিছু বলবেন এবং বর্তমানের প্রেক্ষাপট নিয়ে একটু আমাদের সাথে কথা বলেন। আমি মোস্তাফিজুর রিপন, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। প্রথমত বিষয়টা হচ্ছে 2009 সালে যখন ইপিটি সরকার ক্ষমতায় আসে, আসার পর থেকেই তাদের প্রথম স্টেপে ছিল যে এই বিএনপিকে নির্বল কিভাবে করা যায় এবং তারা দীর্ঘকাল ক্ষমতা থাকবে এরকম একটা ছক যখন তৈরি করে। আপনারা দেখছেন 2010 সালে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের যে সোনালী সম্পদ, যে আর্মি ফোর্স বাহিনী যারা যারা নিরপেক্ষ সবসময় কাজ করে, তাদের এই পিলখানা হত্যার মাধ্যমে তারা হত্যা করে, ওইখান থেকে তাদের স্টেপ রুল শুরু হয়। পরবর্তী সময় তাদের আর কি দাব ছিল যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার জন্য, যে পঞ্চম দশকের সংসদ যে সংবিধানের সেটা বাতিল করার জন্য তারা 10 সালে তারা ওই ওই সংসদের মাধ্যমে বিলটি পাশ করে। পরবর্তীতে এদেশের গণমানুষের দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শের যে দলটাকে আমরা বিএনপি ধারণ বাহক করি রাজপথে বা বিভিন্ন সময় রাজনীতিতে সক্রিয়, আমরা কিন্তু তৎক্ষণিক সময় এই ঢাকা মাওয়া রোডে সর্বপ্রথম তখন জেলার আমাদের মুন্সিগঞ্জ জেলার প্রয়াত নেতা সম্রাট ইকবাল সাহেব, ওনার সাথে আমার কথা হয় সকালে। পরবর্তী সময় ওনার নির্দেশনা মোতাবেক এবং আমাদের তৎকালীন প্রেসিডেন্ট ছিল ছাত্রদলের জসিম ভাই, সেন্ট্রালের প্রেসিডেন্ট ছিল সুলতান সালাউদ্দিন টুকু ভাই এবং আলিম ভাই ছিল সাধারণ সম্পাদক। তৎকালীন ওই অবস্থাতেই আপনার আমাকে যখন বলে যে রিপন, এই তাদের ফেসিসের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, আমরা একটা আলোচনার মাধ্যমে আমার আন্দোলনটা ওইখান থেকে শুরু। পর্যায়ক্রমে প্রত্যেকটি কর্মসূচি যখন আপনার দল থেকে আসে, সর্বোচ্চ চেষ্টা করেছি রাজপথে থাকার জন্য। এরপর থেকে পর্যায়ক্রমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের লক্ষ্যে 2014 সালে আমরা যারা যুদ্ধ সংগ্রাম করেছিলাম দলীয় নির্দেশ ক্রমে, তখন এই যে হাই রোডে আমাদের এই অঞ্চলে আপনারা দেখেছেন ঢাকা মাওয়া রোডে একমাত্র মোস্তাফিজুর রহমান রিপন আমি দলীয় নির্দেশ মেনেই জীবনের সর্বোচ্চ দিক দিয়ে চেষ্টা করেই আমি রাজপথে ছিলাম। তো এই সময়টার মধ্যে আমার বিরুদ্ধে 5টি মামলা হয় এবং আমার বাড়িটা রাস্তার পাশেই, আমাদের বাড়ির উপর কি অত্যাচার হয়েছিল, আমার মা কিভাবে লাঞ্ছিত করেছিল তা আপনার সোশ্যাল মিডিয়ায় অনেকেই জানেন। অনেকে মামলা খাইছেন কিন্তু নিজের ব্যক্তিগত রেশারেশি বা পলিটিক্যাল রাজনৈতিক নামের সাথে সম্পৃক্ত হয়ে, কিন্তু আমরা যতগুলো মামলা খেয়েছি সমস্ত মামলাগুলো রাজপথে আন্দোলন সংগ্রাম করি মামলাগুলো খেয়েছি। বিগত সময় আপনারা দেখেছেন এই 28 তারিখে আমাদের বিএনপি সবচেয়ে দূর সময়টা অতিক্রম আমরা করেছি। 28 তারিখে যখন আপনার এই পল্টনে সমাবেশে এই পিসি হাসিনা যেভাবে গ্যানেটের মাধ্যমে আমাদের যে সবাই বিএনপিকে একটি নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে যে আমরা হত্যা করার চেষ্টা করেছিল, যে আপনারা দেখেছেন সারা বাংলাদেশে একটি শান্তিপ্রিয় সমাবেশের মাধ্যমে যেই অরাগত তারা সৃষ্টি করেছিল, সেই পক্ষে যখন দল প্রথমত হরতালে ডাক দেন, এই ঢাকা মাওয়া রোডে আমার নেতা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী প্রেসিডেন্ট যখন উনি আহত হন, তখন ওনার আহতের প্রতিবাদে এবং হরতালের সময় সেন্ট্রালের আমাদের স্বেচ্ছাসেবক দলের নির্দেশে আমাকে সেন্ট্রাল নির্দেশ দিয়েছিল যে মোস্তাফিজুর রিপন তুমি রাজপথে থাকবে। তখন আমার দলীয় সিদ্ধান্ত মোতাবেকই আমি এই ঢাকা মাওয়া রোডে আপনারা দেখেছেন হরতালটা কিভাবে করেছি। আমরা শুধু ওই মশাল নিয়ে মিছিল করে বলি নাই বা সেলফি তুলে পাঠাই নাই, কিন্তু এই রাজপথে ঢাকা 11 হাই রোড ব্লক করে কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যে বেগম খালেদা জিয়ার যে হরতাল, আমার নেতা তারেক রহমানের যে নির্দেশনা হরতাল,
যে হরতাল শান্তিপূর্ণ হরতাল, ওই যে গাড়ি পোড়ানো এবং মানুষের ক্ষতি করে ওই হরতাল না, যে মানুষকে জানানো যে এই অবৈধ সরকারের এই অত্যাচার আমরা মানি না, আগামী অবৈধ নির্বাচন মানি না, সে আহ্বান রেখে যে আমরা হরতাল অবরোধ গুলো করেছি, হরতাল অবরোধ করার পরে তৎক্ষণিক একটি মামলা হয়। শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব 1 নম্বর আসামি, আমাদের সিরাজগঞ্জ থানা সাধারণ সম্পাদক হায়দার ভাই 2 নম্বর, আমি 3 নম্বর আসামিকে একটি মামলা হয়। ওই মামলার নিশ্চিত পরবর্তী পর্যায়ক্রমে এই ঢাকা মাওয়া রোডে আমি 6টি প্রোগ্রাম করেছিলাম। 6টি প্রোগ্রাম করার পরবর্তীতে আমার মায়ের উপরে কি অত্যাচার হয়েছে আপনারা তো জানেন। আমার মায়ের উপরে ওরা আঘাত করেছিল। আমার বাড়িটা 28 দিন একটি কি বলবো আপনার ওই পুরো প্রাচীন যে বাড়ির মতো না, এরকম বাড়ির মতো ছিল, ঠিক আছে, বিদ্যুতের লাইন সংযোগটাকে কাটা হয়েছে। এর আগে যেমন 2014 সালে আমার ছোট ভাই, নাম হলো জালাল, এইচএসসি পরীক্ষার্থী ছিল, হায়দারুল রেজন, আমাদের বর্তমান সাধারণ সম্পাদক, ওনার সাথে একসাথে অ্যারেস্ট হয়েছিল, বাসাতে নিয়ে গেছিল ওনার। উনি কিন্তু এইচএসসি পরীক্ষা দিতে পারেনি, ওনার আপনার প্রবেশপত্র পর্যন্ত এখানে দেওয়া হয়েছিল ওই কুচিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ থেকে, কিন্তু তারপরেও প্রথম জামিনটা দেয়নি। ওই যে রিপনের ভাই